আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মারিজ আয়াত 22। তবে সালাত আদায়কারী ব্যতীত। আয়াতের তাফসীর। অবশ্য নামাজীগণের ব্যতিক্রম। আয়াত 23। যারা তাদের সালাতে সদা নিষ্ঠাবান। আয়াতের তাফসীর। যারা তাদের নামাজে সদা নিষ্ঠাবান, 1 এ থেকে পরিপূর্ণ মুমিন ও তাওহীদবাদীকে বোঝানো হয়েছে। এদের মধ্যে উল্লিখিত চারিত্রিক দুর্বলতা থাকে না, বরং এরা প্রশংসনীয় গুণে গুণান্বিত হয়। নামাজে সদা নিষ্ঠাবান কথার মানে হল, তারা নামাজের ব্যাপারে অবহেলা করে না। প্রতিটি নামাজকে তার সঠিক সময়ে বড়ই যত্নের সাথে আদায় করে। কোনো ব্যস্ততা তাদেরকে নামাজ থেকে বিরত রাখতে পারে না এবং দুনিয়ার কোনো স্বার্থ তাদেরকে নামাজ হতে উদাসীন করতে পারে না। আয়াত 24। আর যাদের সম্পদের নির্ধারিত হক রয়েছে। আয়াতের তাফসীর। আর যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে, 1 অর্থাৎ ফরজ যাকাত। অনেকের নিকট এ হক ব্যাপক। ওয়াজিব যাকাত ও নফল সাদাকা উভয়ই এর মধ্যে শামিল। আয়াত 25। প্রার্থী ও বঞ্চিতের। আয়াতের তাফসীর। ভিক্ষুক ও বঞ্চিতের। 1 বঞ্চিতের মধ্যে সে ব্যক্তিও শামিল যে রুজি হতে বঞ্চিত। আর সে ব্যক্তিও শামিল যে আসমান ও জমিন থেকে আগত কোনো বিপদে আক্রান্ত হওয়ার ফলে পুঁজি হতে বঞ্চিত, পুঁজিহারা, দেউলিয়া হয়ে গিয়েছে, এবং সে ব্যক্তিও এর মধ্যে শামিল যে অভাবী হওয়ার সত্ত্বেও ভিক্ষা, যাচে বা হাত পাতার অভ্যাস না থাকার কারণে মানুষের দান সাদাকা থেকে বঞ্চিত থাকে। আয়াত 26। এবং যারা কর্মফল দিনকে সত্য বলে জানে। আয়াতের তাফসীর। আর যারা কর্মফল দিবসকে সত্য বলে জানে। 1 অর্থাৎ সে এদিনকে না অস্বীকার করে, আর না সে তার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে। আয়াত 27। আর যারা তাদের রবের শাস্তি সম্পর্কে ভীত সন্ত্রস্ত। আয়াতের তাফসীর। আর যারা তাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীত সন্ত্রস্ত। 1 অর্থাৎ আনুগত্য এবং সৎকর্ম সম্পাদন করা সত্ত্বেও আল্লাহর মাহাত্ম্য এবং তার প্রতাপের কারণে তারা তার পাকড়াও এর ভয়ে কম্পিত থাকে এবং বিশ্বাস রাখে যে আল্লাহর রহমত যদি আমাদের উপর না হয়, তাহলে আমাদের নেক আমলগুলো আমাদের মুক্তির জন্য যথেষ্ট হবে না। যেমন এই অর্থের হাদিস পূর্বে উল্লিখিত হয়েছে। আয়াত 28। নিশ্চয়ই তাদের রবের শাস্তি হতে নিঃশঙ্ক থাকা যায় না। আয়াতের তাফসীর। নিশ্চয়ই তাদের প্রতিপালকের শাস্তি হতে নির্ভয়ে থাকা যায় না। 1 এটা পূর্বোক্ত বিষয়েরই তাকিদ স্বরূপ। আল্লাহর আযাব থেকে কারো নির্ভয় হওয়া উচিত নয়, বরং সর্বদা সে আযাবকে ভয় করা এবং তা হতে মুক্তি লাভের সম্ভবপর উপায় ও পন্থা অবলম্বন করা উচিত।